ফর্ম ফিল আপ করেও কেন ঢোকেনি টাকা ৩,০০০ পেতে? এবার কী করবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আপনারা জানেন যে গতকাল ১লা জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু নবান্নে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১২,০০০ মহিলার উপস্থিতিতে এই প্রকল্পের শুভ সূচনা করেন এবং গতকাল রাত্রির ১২টার মধ্যে প্রায় ১ কোটির ওপর মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। আবেদন জমা পড়েছিল মোট ১,৬০,০০,০০০ টাকা, তার মধ্যে ২৬ লক্ষের আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়েছে। বাকি যাদের টাকা পৌঁছায়নি তাদের মধ্যে কিন্তু অনেকেই চিন্তিত আছে যে তাদের ফর্ম সমস্ত কিছু ঠিক করার পরেও, তারা সমস্ত রকমের শর্ত মেনে চলার পরেও কেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এই নিয়ে তারা যার পরনাই হয়রান আছে এবং এই হয়রানির সমাধান কী কী হতে পারে সেই নিয়ে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ১ কোটির ওপর মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে পৌঁছেছে। বৃহস্পতিবার ভোর থেকে মহিলাদের দীর্ঘ লাইন পোস্ট অফিসগুলোতে। অনেকেই অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে আক্ষেপ মহিলাদের। এবার তারা কি করবেন? এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে কেন টাকা ঢোকেনি, যে ধরুন একই জেলার একই থানার অন্তর্গত হয়তো কিছু জনের টাকা ঢুকেছে, কিছু জনের টাকা ঢোকেনি। এর কারণ হচ্ছে যে বিডিও অফিস থেকে যেগুলো অ্যাপ্রুভাল পেয়েছে সেই অ্যাপ্রুভালের টাকাগুলো, যাদের অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছে তাদের টাকাগুলো একটা লট করে করে ছাড়ে। যে লটে টাকা যাদের নামটি আছে সেই লটে সবার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাচ্ছে। এবার যারা টাকা পাননি তাদের নামগুলি হয়তো সমস্ত কিছু ঠিক থাকার পরেও পরের লটে আছে, তারা হয়তো আজকে টাকা পেয়ে যাবেন বা আগামীকালের মধ্যে টাকা পেয়ে যাবেন। এবং এরপরেও যদি টাকা না পান তারও সমাধান আছে, ভিডিওটি একদম শেষে সমস্ত কিছু বলে দিচ্ছি। এরপরে দেখুন ১লা জুলাই গত বৃহস্পতিবার ১,৯৫,৫২,৩৭৮ জনের অ্যাকাউন্টে ঢুকে অন্নপূর্ণা যোজনার টাকা। মোট আবেদনকারী ছিলেন ১,৬০,০০,০০০ মহিলা, এদের মধ্যে বাদ ২৬ লক্ষের আবেদন। তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে, দেখুন ১,৬০,০০,০০০ মধ্যে থেকে যদি ২৬ লক্ষ বাদ যায় তাহলে পড়ে থাকে ১,৩৪,০০,০০০। তারা যোগ্য আবেদনকারী, তাদের কিন্তু টাকা ঢোকার কথা। কিন্তু এখানে দেখুন টাকা ঢুকেছে গতকাল শুধুমাত্র ১,৯৫,৫২,০০০ জনের, অর্থাৎ বাকি প্রায় ২৫ লক্ষ টাকা কিন্তু কোনো না কোনো কারণে আটকে আছে। এবং সেই কী কারণে আটকে থাকতে পারে সেই কারণটি কিন্তু বললাম। তাদের টাকা হয় আজকে বা আগামীকালের মধ্যে ঢুকে যাবে, তাদের হয় ব্যাংকের সার্ভারে কিছু গণ্ডগোল আছে, বা তাদের ওই যে লটের টাকা ছাড়া হয়নি, অনেক লটের টাকা এখনও ছাড়া হয়নি অফিসের ভেরিফিকেশনের জন্য, সেই লটের টাকাগুলি হয়তো আজকে বা কালকে ছাড়া হবে। তাই আপনারা দুটো একটা দিন অপেক্ষা করে যান। যাদের না কোনো ফর্মে কোনো রকম কোনো গণ্ডগোল নেই তাদের টাকা অবশ্যই পেয়ে যাবেন। এরপরে দেখুন আবেদন করা সত্ত্বেও এত মহিলার অ্যাকাউন্টে না যাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অস্থিরতা দেখা যায়। অন্নপূর্ণা ৩,০০০ টাকা পেতে কাকভোর থেকে দীর্ঘ লাইন পোস্ট অফিসে। ফর্ম ফিল আপ করেও টাকা ঢোকেনি। অনেকের টাকা ঢুকেছে সেই খবর পেয়েই বহু আবেদনকারীর ঘুম উড়েছে। সাত সকালে ছুটেছে জলপাইগুড়ি রেঙ্গুড়ার পাশে ডিবিটি লিঙ্ক করার জন্য। দীর্ঘ মহিলাদের দূরান্ত থেকে কেউ কোলে শিশু নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে। এইবার টাকা না ঢোকার, এই যে ধরুন আপনারা হয়তো কিছুজন একসঙ্গে আবেদন করেছেন, একজনের হয়তো টাকা ঢুকেছে, অন্যজনের কিন্তু টাকা ঢোকেনি। এর একটাই কারণ হচ্ছে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। আপনারা হয়তো জানেন না, অন্নপূর্ণার ভেরিফিকেশন ব্লক লেভেলে আশা দিদিমণিরা, অঙ্গনওয়াড়ি দিদিমণিরা, কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য স্টাফেরা করছে এবং এই ভেরিফিকেশন অনলাইনে হচ্ছে। অনলাইনে ভেরিফিকেশন আপনার আবেদনপত্রের সঙ্গে আধার কার্ডের তথ্য মিল আছে কিনা সেটি দেখছে এবং ভোটার কার্ডের সঙ্গে তথ্য মিল আছে কিনা সেটি দেখছে। সমস্ত শর্ত মেনে চললেই তবে সেটা অ্যাপ্রুভ করছে। এবার সেই ভেরিফিকেশনটা কিন্তু র্যান্ডমভাবে হচ্ছে, অর্থাৎ পরপর দুজন ফর্ম ফিল আপ করলেও একজনের হয়তো ভেরিফিকেশন হয়েছে, অপরজনের হয়তো ভেরিফিকেশনের জন্য আটকে আছে। তাই টাকা না পাওয়ার এটি একটি কিন্তু বড় কারণ। এবার এখানে আপনারা কি করতে পারেন? আপনারা যেটা করতে পারেন যে আপনার প্রত্যেক বিডিও অফিসে কিন্তু অঞ্চল ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক, পৌরসভা ভিত্তিক কারা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভড প্রাপক, অর্থাৎ যারা টাকা পাবেন তাদের যে যোগ্য প্রাপক তাদের তালিকা কিন্তু টাঙানো হয়েছে। সেই বিডিও অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে গিয়ে আপনাদের যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের লিস্টটা দেখতে পারেন সেখানে আপনার নাম আছে কিনা।
যদি নাম থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন, তা আপনার অ্যাকাউন্টে টাকা আজ বা কাল অবশ্যই পৌঁছে যাবে। এবং যদি নাম না থাকে তখন কিন্তু সেই আপনার সমস্ত রকম শর্ত যদি পূরণ করেও থাকেন, তাহলে আপনার সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করবেন। এবং এর সঙ্গে আপনি যে আবেদন করেছিলেন অফলাইন বা অনলাইন, তার যে রিসিপ্ট কপি, অনলাইন আবেদন করলে একটা যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই নিয়ে যাবেন। এতে আপনার কেন টাকা পাননি, কী কারণে, কোথায় ভুল হয়েছে, এটি আপনার জানার কিন্তু সুবিধা হবে। এই লিস্ট কিন্তু বিডিও অফিস ছাড়াও কোনো কোনো পঞ্চায়েতেও পাওয়া যেতে পারে। আপনার নির্দিষ্ট পঞ্চায়েতেও খোঁজ নিতে পারেন, এখানে পাওয়া যেতে পারে। এখানে দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই জানিয়ে দিয়েছিলেন যে কেন 26 লক্ষের নাম বাদ গিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আমাদের সব ঝাড়াই বাছাই করতে হয়েছে, দেখতে হয়েছে যাতে নিয়মের বাইরে না যায়। এটা সরকারের টাকা, উপযুক্ত প্রাপকরাই পাবেন। এটা ব্যক্তির টাকা নয়। আপনার সব মহিলা বিধায়কদের ডেকেছি, এ পক্ষ ও পক্ষ করিনি। ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম কাটা পড়েছে। এটা যথার্থই কারণ যে এসআইআরের নাম না থাকলে তারা পাবেন না, এটি কিন্তু অনেকেই জানেন। এরপরে দেখুন, তিনি আরও জানান, তদন্তে কিছু অনিয়ম ধরা পড়েছে। দেখা গিয়েছে বহু আবেদনকারী এ দেশের বৈধ নাগরিক নন। আবার একই ব্যক্তি 3টি পৃথক অ্যাকাউন্ট ব্যবহার করে সুবিধা নিচ্ছিলেন, অর্থাৎ 3বার বিভিন্ন বিভিন্ন নামে কিন্তু আবেদন করেছিলেন, তাদেরও বাদ দেওয়া হয়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডেটা খতিয়ে দেখা হয়েছে, সেখানে প্রায় 10 লক্ষ পুরুষ আবেদনকারীর সন্ধান মিলেছে। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ, কারণ এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। এবার প্রশ্ন উঠছে, যারা টাকা পাননি তারা এবার কী করবেন? যারা যোগ্য অথচ টাকা ঢোকেনি তাদের জন্য আছে সুখবর। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এই প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনই বন্ধ হচ্ছে না। ফর্মের ভুলের কারণে যাদের টাকা আটকে গিয়েছে তারাও সুযোগ পাবেন। জুলাই এবং আগস্ট মাস জুড়ে নতুন আবেদন করা যাবে। একই সঙ্গে ফুল সংশোধনের প্রক্রিয়াও চালানো যাবে। 1 জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, এটি 90 দিন ধরে চলবে। এবং আপনারা জানেন যে অনলাইন আবেদনে কিছুদিন আগে পর্যন্ত আপনার ফর্মটি যেটি ফিল আপ করেছিলেন সেটি কিন্তু ডাউনলোড করা যাচ্ছিলো, এখন যেটি করা যাচ্ছে না। তাই এক্ষেত্রে আপনার টাকা যদি আজ বা আগামীকালের মধ্যে না ঢোকে, আপনার সবচেয়ে ভালো অপশন হচ্ছে যে আপনার সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্ট নিয়ে এবং রিসিপ্ট কপি, যেটি অফলাইন করেছিলেন বা অনলাইনে যদি থাকে তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটি নিয়ে আপনার বিডিও অফিসে যোগাযোগ করুন। এবং সেখানকার লিস্টে যদি নাম না থাকে তাহলে সেখানকার অফিসারের সঙ্গে যোগাযোগ করে বলুন যে কেন আপনার টাকাটি এখনও পর্যন্ত ঢোকেনি বা আপনার ফর্মে কোথায় কী ভুল হয়েছে সেটি তিনি খুঁজে দেখবেন অবশ্যই। আর যদি না ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে তিনি কিন্তু ভেরিফিকেশনে সাহায্য করবেন এবং তারপরে কিন্তু টাকাটা ঢুকে যাবে। এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে যে অনেকের ক্ষেত্রেই ভেরিফিকেশন কমপ্লিট না হওয়ার জন্য ফর্ম সমস্ত কিছু ঠিক ফিল আপ করার পরেও এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। এছাড়াও যাদের নাম এসআইআরে বাদ গেছে তাদের তো টাকা ঢুকবেই না। এরপরেও কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে অনেকের যে 3টের বেশি পাকা ঘর থাকার জন্য তারা কিন্তু ফর্মে সেটা দেখানোর ফলে তাদেরও কিন্তু অনেকের টাকা ঢোকেনি। এবং আর একটি যে বাদ দেওয়ার শর্ত, যেটি প্রথম দিকে শোনা গিয়েছিল যে সরকারি স্কুলে না পড়ালে এবং সরকারি ভ্যাকসিন না নিলেও নাকি অনেকের টাকা ঢোকেনি, সবটাই এখনই পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না, কারণ এই শর্তগুলো মানার ওপর ভেরিফিকেশন কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়েছে। তাই আরেকবার বলছি যে আপনার ফর্মটি কোথায় ভুল হয়েছে সেটি জানবার জন্য অবশ্যই আপনার বিডিও অফিসে এক্ষুনি যোগাযোগ করুন বা 1টা কি 2টো দিন অপেক্ষা করে যান। যদি আপনার টাকা না ঢোকে তাহলে কিন্তু অবশ্যই আপনি বিডিও অফিসে যোগাযোগ করুন। এছাড়া যেটি করতে পারেন সেটি হলো যে আবেদন যারা নতুন করে করবেন তারা socialsecurity.wb.gov.in এই সাইট থেকে তো আবেদন করা যায়, এটুকু জানেন। এছাড়া যেটি করতে পারেন যে গ্রামীণ বিডিও অফিসে এবং এসডি অফিসের দায়িত্ব নিচ্ছে, এখানেও কিন্তু লেখা আছে। তারপর দেখুন, আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে বা অভিযোগ থাকলে রাজ্য সরকারের হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। একটি বিশেষ নম্বর 8282082820 চালু করা হয়েছে। এই নম্বরটি সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও উপভোক্তারা চাইলে asap@wb.gov.in এই ইমেল আইডিতেও তাদের বক্তব্য পাঠাতে পারেন। এই যে দেখুন হেল্পলাইন নাম্বারটি 8282082820, এই হেল্পলাইন নাম্বারটিতে কিন্তু আপনারা ফোন করতে পারেন। এই নাম্বারটি কিন্তু এখন ব্যস্ত বলছে, কিন্তু যেহেতু অনেকজন উপভোক্তা এখন চেষ্টা করছে তাই এটি ব্যস্ত বলছে। আপনারা চেষ্টা করতে থাকুন, কিন্তু একটু চেষ্টা করলেই নাম্বারটি কিন্তু পাওয়া যাচ্ছে। আমি নিজেও একটু আগে পেয়েছি। এছাড়া যদি আপনারা ইমেল করতে পারেন তাহলে ইমেলে কিন্তু এই যে ইমেল আইডিটা দেওয়া আছে asap@
wb.gov.in এই ইমেল আইডিতে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার আধার কার্ড দিয়ে আপনি অভিযোগ জানাবেন যে আমার আবেদন এই এত তারিখে অনলাইনে করার পরে সমস্ত আবেদন ঠিক থাকার পরেও অ্যাকাউন্টে আমার টাকা ঢোকেনি। তা ওনারা রিপ্লাই দেবেন, কিন্তু একটু দেরি হবে, কিন্তু ওনারা রিপ্লাই দেবেন। কিন্তু এখন যেটুকু করণীয়, আজকের দিনটা এবং কালকের দিনটা অপেক্ষা করে যান। তারপর কিন্তু আপনার উচিত হবে অবশ্যই বিডিও অফিসে বা আপনার পঞ্চায়েতে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করা। এটিই আপনার জন্য ভালো হবে এবং তারা কিন্তু ভেরিফাই করে বলে দেবেন যে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, ফর্মে কোথায় কী ভুল হয়েছে, বা ফর্ম যদি ঠিক থেকে থাকে তাহলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তারা ভেরিফিকেশন করিয়ে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে সাহায্য করবে। ধন্যবাদ।